হাজারার গর্ভে কোনো সন্তান আল্লাহ তাআলা দিচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 থেকে প্রায় 100 বছর, এ সময়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আর আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়েছেন? সূরা সাফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রব্বি হাবনি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর থেকে প্রায় 100 বছর কাছাকাছি, এ সময়ে কোনো সন্তান জন্মগ্রহণ করবে না, কারণেই কিন্তু আল্লাহ তাআলা সন্তান দিবেন। কিন্তু হাজেরার গর্ভে কোনো সন্তান নাই। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার রব, আমাকে একজন সৎকর্মশীল সুসন্তান দান করো। সন্তান কামনা করলেন, সন্তান চাইলেন আল্লাহর কাছে। পুত্র সন্তান না হলে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, মেয়ে সন্তান না হলে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। কেননা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 থেকে প্রায় 100 বছর, এ সময়ে আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, আমাকে একজন সুসন্তান সৎকর্মশীল সন্তান আমাকে দান করো। আল্লাহর কাছে সন্তান চাইলেন। আর আমরা সন্তান চাই কার কাছে? হ্যাঁ, বাবার কাছে, পীর সাহেবের কাছে। আর কোথায় যায়? দুর্মুট যায়। সন্তান যদি না হয় দুর্মুটে চিমনি দিব, দেওয়ার পরে সন্তান চাইবে। আর যদি সন্তান না হয় বাবার কাছে সন্তান চায়, পীর সাহেবের কাছে যে সন্তান চায়। এগুলি হলো নগদ শিরক। আর এই শিরক আল্লাহ তাআলা কখনোই গুনাহগুলো আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। এ থেকে বোঝা যায় যে সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। না কোনো পীরের ক্ষমতা আছে সন্তান দেওয়ার? আছে? কোনো বাবার ক্ষমতা আছে? কোনো মাজারের ক্ষমতা আছে? শাহজালালের দরবারে গিয়ে সন্তান চাইলে কি সেটা দিতে পারবে? দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। বয়স যখন 86 থেকে প্রায় 100 বছরের কাছাকাছি, এর মাঝামাঝি সন্তান চাইলেন আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে একজন সুসন্তান দান করো, সৎকর্মশীল সন্তান দান করো। এজন্য আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। মেয়ে সন্তান যদি না হয় তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। আর মেয়ে সন্তান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। না মানুষের আছে? কারো ক্ষমতা নাই। ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহ। এই জন্য কাউকে সন্তান, মেয়ে সন্তান কাউকে বেশি দেয়, আবার কাউকে ছেলে সন্তান আল্লাহ তাকে কাউকে বেশি দিয়ে দেয়। এর আল্লাহ বলেন, তোমরা সন্তান চাবে আমার কাছে, সুসন্তান কামনা করবে, সন্তানের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, আমাকে সুসন্তান, নেককার সন্তান, সৎ পরায়ণশীল সন্তান আমাকে দান করো। তাহলে এটা চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। কিন্তু আল্লাহ তাআলা কি সন্তান দিয়েছিলেন? দিয়েছে কি আল্লাহ তাআলা সন্তান? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তান দিয়েছিলেন। তার নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের মায়ের নাম হযরতে হাজেরা আলাইহিস সালাম। আর ইসহাক আলাইহিস সালামের মায়ের নাম হযরত সারা আলাইহিস সালাম। দুইজনের গর্ভে আল্লাহ সন্তান দিয়েছিলেন। দেখা গেল শেষে হাজেরা গর্ভে যখন সন্তান না আসে তখন আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। এই জন্য
সন্তান চাইলেন আল্লাহর কাছে, আর আল্লাহ তাআলা সংবাদ দিয়ে দিলেন সূরা সাফফাতের 101 নম্বর আয়াতে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আর আল্লাহ তাআলা তাকে সুসন্তান দান করলেন, শুভ সংবাদ দিলেন। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন যে হে ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাকে তোমার ঔরসে হাজারা গর্ভে সন্তান দেওয়া হবে, এটা আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আল্লাহ তাআলা তাকে শুভ সংবাদ দিলেন একজন ধৈর্যশীল, সৎপরায়ণ, নেককার সন্তান আল্লাহ তাআলা দান করলেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে সন্তান, সন্তান চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। মেয়ে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর, ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর। কেউ কাউকে এরকমভাবে নিতে পারে না যে আমার গর্ভে সন্তান এতগুলি আলো মেয়ে, এতগুলি ছেলে আসলো। এগুলি করার ক্ষমতা কার? একমাত্র আল্লাহ তাআলার। এজন্য আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতে হবে এবং দোয়া করতে হবে সন্তানের জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন একজন নেককার, ন্যায়পরায়ণতা, ধৈর্যশীল এবং পরহেজগার সন্তানের শুভ সংবাদ আল্লাহ তাআলা দিলেন। এজন্য সন্তান আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে সন্তান। আর সেই সন্তান চাওয়ার জন্য কি সন্তান যেতে হবে? নেককার, পরহেজগার সন্তান আল্লাহ তাআলার কাছে যেতে হবে। তাহলে এই নেককার পরহেজগার সন্তান আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ দিবেন।